শুরু করছি আজকের সংবাদ। ফের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক হিসেবে ফিরে আসছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। নির্বাচনের 4 দিন আগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে নতুন জেলা পুলিশ সুপার করেছিল সোনওয়ার কুলদীপ সুরেশকে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব মেটার পরে ফের জেলা পুলিশ সুপারকে নিজের জায়গায় ফিরিয়ে আনলো নবান্ন। ফের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক হিসেবে ফিরে আসছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। নির্বাচনের 4 দিন আগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে নতুন জেলা পুলিশ সুপার করেছিল সোনাওয়ানে কুলদীপ সুরেশ। শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব মেটার পরে ফের জেলা পুলিশ সুপারকে নিজের জায়গায় ফিরিয়ে আনলো নবান্ন। উল্লেখ থাকে, নির্বাচন কমিশন যাদের সরিয়েছিল তাদেরকে ফের ফিরিয়ে আনা হচ্ছে নিজের জায়গায়। পূর্ব মেদিনীপুর জেলা শাসক হয়ে আসছেন আগের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। বিশেষ করে বিরোধীরা জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। বিশেষ করে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ ছিল। সেই মতো বিজেপি ভাবছিল তাকে সরিয়ে পশ্চিম মেদিনীপুরের লোকসভা আসনগুলিতে জয়লাভ করবে, কিন্তু তা হয়নি। ফলে সরিয়েও কোনো কাজ হয়নি। তাই ধৃতিমান সরকারকে তার জায়গায় ফিরিয়ে এনে সোনওয়ার কুলদীপ সুরেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো ডিসি কন্ট্রোল ব্যারাকপুরে। কার হাতে রাজ্য বিজেপির দায়িত্ব, সেই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। শুভেন্দুর হাতে থাকবে রাজ্য না দিলীপ ঘোষের, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা কাকে দায়িত্ব দেন তা দেখার। কার হাতে রাজ্যে বিজেপির দায়িত্ব, সেই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। শুভেন্দুর হাতে থাকবে রাজ্য না দিলীপ ঘোষের, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা কাকে দায়িত্ব দেন তা দেখার। উল্লেখ থাকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী করা হয়েছে। ফলে বিজেপির দলের এক নেতা এক পদ। তাই সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না। তাই শুভেন্দু অধিকারীর হাতে ফের রাজ্যকে তুলে দেবেন না পুরনো রাজ্য সভাপতিকে দায়িত্ব দেবেন, তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে নানা বিতর্ক দেখা দিয়েছে। পুরনো নেতাদের বক্তব্য, তৃণমূল থেকে এসে শুভেন্দু অধিকারী এই রাজ্যে বিজেপির সংগঠনকে শেষ করে দিয়েছেন। বিশেষ করে এবার লোকসভার ফলাফল তারই প্রমাণ। শাসক দলের বিরুদ্ধে এত সব অভিযোগ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু বিজেপির পক্ষে রায় দেয়নি। এমনকি শুভেন্দু অধিকারীর জন্য জয়ী আসনগুলিতে পরাজিত হতে হয়েছে বিজেপি প্রার্থীদের। প্রার্থী ঠিক করা থেকে নির্বাচন পরিকল্পনা সবকিছু কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে ভরসা করেছিল। কিন্তু ফলাফলের পরে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে তাতে প্রমাণিত শুভেন্দু অধিকারীর এবার ডানা ছাঁটা হচ্ছেই। তাই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হয় না লকেটকে করা হয়, সেই দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি নেতাকর্মীরা। ফের বোমা উদ্ধার নন্দীগ্রামে। সুবোধ বেরার বাড়ি থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করলো বোম স্কোয়াড। ফের বোমা উদ্ধার নন্দীগ্রামে। সুবোধ বেরার বাড়ি থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করলো বোম স্কোয়াড। আবারও বোমা উদ্ধার হলো নন্দীগ্রামে। গত বুধবার নন্দীগ্রাম 2 ব্লকের টাকাপুরায় এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বানানোর সময় কয়েকটি বোমা ফেটে জখম হন 3 জন। একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন, অপর 2 জনের খোঁজ মেলেনি। গত বৃহস্পতিবার তার বাড়ির ভেতর থেকেই 1 গামলা বোমা উদ্ধার করেছিল বোম স্কোয়াড। ফের মঙ্গলবার তার বাড়ির পাশে এক ঝোপ থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করলো বোম স্কোয়াড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধ বেরার বাড়ির বাইরেই একটি ঝোপ রয়েছে এবং সেই ঝোপে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ফের আসে বোম স্কোয়াড এবং এসে এক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে।
একটু দেখে নি দাদা আপনি পিছন থেকে তুলুন, তুলবেন না, হ্যাঁ এখন তুলবেন না। গতকাল কোলাঘাটের পয়াগ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়েছিল জেলা। উস্কে দিয়েছিল এগরার খাদি কুলের স্মৃতি। বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় দুটি পাকা বাড়ি। ঘটনায় গুরুতর জখম হন একজন। বেআইনি বাজি কারবার চলতো যার বাড়িতে, সেই আনন্দ মাইদিকে গতকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ। মঙ্গলবার তাকে কোলাঘাট থানা থেকে আনা হলো তমলুক আদালতে। কিভাবে বাজি বিস্ফোরণ হলো তা জানেন না বলেই জানান অভিযুক্ত ব্যক্তি। কি আপডেট রয়েছে? ওই বাজি বিস্ফোরণ যার বাড়িতে হয়েছিল ওনাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, ঠিক আছে। আর আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, আমরা পিসি প্রেয়ার করেছি, ওনাকে কাস্টাডিতে আমরা নেব। আর ফার্দার এর সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? ওকে দাসপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। কতদিনের পিসি রিমান্ড চাইছেন? পিসি রিমান্ড আমরা 7 দিন আপাতত দিয়েছি, দেখি আমরা কদিন পাচ্ছি, তারপর ফার্দার রিমান্ড যদি দরকার থাকে আমরা আবার নেব। আরো কাউকে কি ধরার কোনো ইয়ে রয়েছে? আছে আছে আছে, আর যারা ইনভলভ আছে এটাতে আমরা ধরবো, ঠিক আছে। কিভাবে বিস্ফোরণ হয়েছিল দাদা? আপনি বেআইনি বাজি তৈরি করতেন? আপনি বেআইনি বাজি তৈরি করতেন দাদা? বলুন দাদা, আনসার দিন। রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর। কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বন দপ্তর। বন দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিট অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের অন্তর্গত আমসর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া গ্রামে। রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর। কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বন দপ্তর। বন দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পোস্টার দিয়ে বিড অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের অন্তর্গত আমসর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া গ্রামে। বিড অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আমসল, গোপীনাথপুর, সোলাগেরিয়া, রাজপথ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা। গ্রামের বাসিন্দাদের দাবি, জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষের দাবিকে মান্যতা দিয়ে কাঁচামাটির রাস্তার পরিবর্তে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। আর সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর। তাদের দাবি, ধামকুড়িয়া বিট লাগোয়া প্রায় 2 কিলোমিটার রাস্তা করছে বন দপ্তরের অধীনে, কিন্তু বারবার বন দপ্তরকে জানিয়েও বন দপ্তর এই 2 কিলোমিটার রাস্তার নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার জন্যই মাঝপথে বন্ধ রাস্তার কাজ। এলাকার মানুষের অভিযোগ, বারবার একাধিক প্রশাসনিক দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় তাই তারা বন দপ্তরের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে। যদিও এই বিষয়ে ধামকুড়া বিট অফিসের বিট অফিসার সুকুমার মেটা সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত বিষয়টি উপর মহলে জানানো হয়েছে, পারমিশন উপর মহল দেবে, তাই আমরা আর কিছু করার নেই। আজকের ঘটনাও আমি উপর মহলে জানিয়েছি, তবে আমরা উন্নয়নের পক্ষে।
ঢুকে কি আবার তো আছে বিড়বাবু আছে ভিতরে সুকুমার মেটে সাইকেলটা সরক সাইকেলের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম বিজেপি সরকার জনগণের স্বার্থে রাস্তা দিতে হবে বিজেপি সরকার জনগণের রাস্তা দিতে হবে জঙ্গলের রাস্তা দিতে হবে আমার দাবি মানতে হবে। বন্যা বন্দে মাতরম জনগণের স্বার্থে বিট অফিসারকে জঙ্গলের রাস্তা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, জনগণের স্বার্থে ফরেস্টার অফিসকে এই জঙ্গলের রাস্তা দিতে হবে। বন্দে মাতরম আমাদের বিট অফিসের গেটে তালা লাগিয়েছে, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা দাবি যে রাস্তা করতে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর, কারণ বন দপ্তর ইউনিভার্সিটি না দেওয়ার জন্য সরকারিভাবে রাস্তা হচ্ছে না, পিচের রাস্তা। এই বিষয়টা কি বলবেন স্যার? বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই, ওটা তো ডিএফও স্যারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসুক, নিয়ে এসে রাস্তা করো, আমরা তো তাতে আপত্তি দেবো না, রাস্তাটা তো আমাদেরও দরকার। আর এ তো সরকারের উন্নয়নমূলক কাজে আমরা বাধা কেনই বাঁচবো? ওরা প্রশাসনিকভাবে যাও, যে ডিএফওর কাছ থেকে নিয়ে এসে কাজটা করুক। আপনারা বড়মালে জানিয়েছেন? হ্যাঁ, আমি আমার বড়বাবুকে জানালাম। জানিয়েছেন এই বৃত্তান্ত। আর ওদের সাথে কোনো কথা হয়েছে নাকি বিক্ষোভকারীদের সাথে? না, ওদের সঙ্গে এখনো কথা হয়নি, ওরা চাবি লাগিয়ে দিচ্ছে, আমাদের বেরোতে দিচ্ছে না। আপনার নাম স্যার? সুকুমার মেটে। বিট অফিসের সামনে গেটে তালা দিয়ে মূলত বিক্ষোভে সামিল হলেন কেন? এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের একটা কাঁচা রাস্তা ছিল। পূর্বপুরুষের আমল থেকে এই রাস্তায় আমরা যাতায়াত করতাম। আমাদের পাশাপাশি অনেকগুলি গ্রাম এখান থেকে ওই যেতে হয়। আমাদের আমসল গ্রাম পঞ্চায়েত রয়েছে, ব্যাংক আছে বা হাই স্কুল রয়েছে, বিডিও অফিস আছে। আমাদেরকে এই একটি রাস্তা, এই রাস্তা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার উপর দিকেই আমাদেরকে যেতে হয়। তো প্রতিনিয়ত মানে হাজার হাজার মানুষের যাতায়াত হয় এই রাস্তার উপরে। তো আমরা এটা জেলা পরিষদ থেকে পাকা রাস্তা নির্মাণের জন্য অর্ডার বেরিয়েছে, তো কাজও চলছে। তো এখানে বিটবাবুর আন্ডারে 2 কিলোমিটার 100 মানে বন দপ্তরের আন্ডারে পড়েছে। তো উনি কোনোভাবেই এইটার এনওসি দিচ্ছে না, যার জন্য আমরা এই রাস্তাটা মানে স্যাংশন হওয়ার পরেও কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, কাজ করতে পারছে না এই জন্য। তো বিট অফিসার কি বলছে? বিট অফিসার দেখছি করছে, ওরা কোনো রকমে কোনো পাত্তাই দিচ্ছে না। বারবার ওকে বলা হয়েছে, এমনকি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেকেই এসে আমরা করেছি, কিন্তু কোনো রকমভাবে ও আমলটাই দিচ্ছে না। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? প্রায় 8-10 খানা গ্রামের মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত। গুরুত্বপূর্ণ রাস্তা, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার উপর দিকে আমাদের মানে সমস্ত কিছু এইটার উপর দিকেই যেতে হয়। আমাদেরকে ব্যাংকে যেতে হলেও ওখানে যেতে হয় এই রাস্তার উপর দিকে। আমাদের এই কাঁচা রাস্তা যাতে করে পাকা রাস্তা হয়, সেই ব্যবস্থাটুকু বিটবাবুকে করতে হবে, না হলে আমরা এইভাবে বিক্ষোভ চালাতে থাকব। এখন তো গেটে তালা দিলেন, বিট অফিসের কি কথা হয়েছে বিট অফিসের সঙ্গে? না, আজকে কোনো কথা হয়নি। আপনার নাম? সুদীপ ঘোষ। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।